শিহরিকোটা। এখন ওই 9টা সাড়ে 9টা বাজে। তো আমি কালকে এই হোটেলটাতে ছিলাম, আজকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশন। ওই আমার গাড়ি দাঁড়িয়ে। তো খারাপ নয় হোটেলটা, ভালোই। একটু খাওয়া দাওয়ার প্রবলেম আছে, তো আপনারা আসতে পারেন। এই যে হোটেলটা দেখে নিন, ভালো হোটেল, খারাপ নয়। তো এই দাদারা আছে, ওরা কিছু बोलते। आप थोड़ा बोल दीजिए, हिंदी में बोलिए। क्या बोलना है? बोलना है तो ये होटल के बारे में थोड़ा बोलिए। होटल के बारे में आप लोग कभी भी आ सकते हैं इधर में। श्रीहरिकोटा। শিহরিকোটা, ঠিক আছে। চলুন যেতে থাকি। এবারে আপনাদের সঙ্গে মোটর ব্লগিংয়ে দেখা হবে। চলুন, গাড়ি আমার ব্যঙ্গ দাঁড়িয়ে রয়েছে। তো চললাম। আজকে এখন আমি যাচ্ছি চেন্নাইয়ের দিকেই যাব। এখন থাকবো কি না সেটা জানি না। চেন্নাইতে চেন্নাই ক্রস করে বেরিয়ে যাব, ইচ্ছে তো সেরকমই আছে। কারণ আমার সময় তো অত নেই সব জায়গায়। যদি এখান থেকে চেন্নাইয়ের ডিস্টেন্স খুবই কম, আমি সব জায়গায় যদি এত কম ডিস্টেন্সে থাকি তাহলে খুব মুশকিল, আমার অনেক দিন লেগে যাবে। তো সেক্ষেত্রে ওই জন্য আমি আজকে চেন্নাইয়ের 2-3টে জায়গা দেখবো, দেখে যতটা পারবো সামনে চলে যাব সন্ধ্যে পর্যন্ত। চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে একটা খুব সুন্দর রাস্তা পড়লো, ওই জন্য আমি ভিডিওটা ক্যামেরাটা অন করলাম। এই বাঁদিকে একটা জঙ্গলের মতো রয়েছে, ভালো লাগছে। আর ডান দিকে রাস্তার মধ্যে গাছগুলো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, বেশ ভালো লাগছে। এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনো সেই গরমটা আসেনি, কিন্তু দুপুরবেলা 12টার পর থেকে এখানে অসহ্য গরম শুরু হয়ে যাবে। আজকে ধরে নিন জানুয়ারির 20 তারিখ, আমাদের ওখানে লোকে ঠান্ডায় মরছে। তো আর এখানে গরমে আর কি বলবো, এসি চালাতে হয় সন্ধ্যের দিকটায়, এত গরম থাকে। তারপর আবার রাতের দিকে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। আপনাদের সঙ্গে এইভাবে গল্প করতে থাকবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আমার প্রচুর ভিডিও আসতেই থাকবে। চলুন চলে যাই। আমি সামনেই তামিলনাড়ু ঢুকে যাব, অন্ধ্রপ্রদেশ শেষ হয়ে যাবে। তো চলুন এগিয়ে যাই। তো একটা টোল বুথ এলো, এটা চেকপোস্ট। এটা আমি তামিলনাড়ুতে ঢুকলাম, সরি এই তামিলনাড়ু। হ্যালো স্যার, is there this is Tamil Nadu? Yes sir, Tamil Nadu. Thank you. আমি তামিলনাড়ু ঢুকলাম। তো ভালোই লাগছে, অন্ধ্রপ্রদেশ ছেড়ে দিলাম। চলুন এগিয়ে যাই। যেতে যেতে সামনে একটা রিভার পড়লো, এটা হচ্ছে কোসাস্থলাইয়া রিভার। বেশ সুন্দর, জলটা পুরো কালো, হেভি পরিষ্কার জল, খুব ভালো লাগছে। আর এখান দিয়ে পাওয়ার সাপ্লাইয়ের সব গ্রিডগুলো গেছে, বেশ সুন্দর লাগছে। ওপাশটাও আছে বড়, কিন্তু ওপাশটা একটা ব্রিজ রয়েছে বলে আমি আর দেখাতে পারছি না আপনাদেরকে। আপ ডাউন দুটোই যাচ্ছে এখান দিয়ে, তো ওই জন্য দেখাতে পারলাম না। এই দিকটা দেখুন, দারুণ, খুব সুন্দর। চলুন এগিয়ে যাই। একটা তামিলনাড়ু ঢুকে ঠিক চেন্নাইয়ের আগে, চেন্নাই এখান থেকে 25 কিলোমিটার, একটা টোল বুথ পড়লো। চলুন এগিয়ে যেতে থাকি। চেন প্রচন্ড প্রবলেম দিচ্ছে। দুটো গ্যারেজে গেলাম, দুজনেই বললো ডিজেল নেই। এখানে কিভাবে চেন ক্লিন করে ভগবান জানে। এইখানে খাবার খেলাম,
ওই ব্রেড অমলেট, চা, তারপরে একটু সিঙ্গাড়া খেলাম চায়ের সঙ্গে। এসব খেয়ে এখন বেরোবো। এখন গাড়িটা নিয়ে এখন যাচ্ছি একটু সার্ভিস সেন্টারে। ও চেঞ্জ পকেটে ঝামেলা করছে, কি করা যাবে। চলুন এগিয়ে যাই, এবার বাকিটা সার্ভিস সেন্টারে গিয়ে বলছি। চেন্নাই শহরটার যানজটের পরিস্থিতি দেখায়, আমি না পাগল হয়ে যাচ্ছি। এত জ্যাম, ও পাগল করা, মানে মাথা খারাপ হয়ে যাবে। এক এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, 15 মিনিট 20 মিনিট করে দাঁড়িয়েই থাকছে সিগনালে। এরকম কতগুলো সিগন্যাল যে পার করলাম ভগবান জানে। 9 কিলোমিটার রাস্তা 30 মিনিট দেখাচ্ছে, মানে বুঝতে পারছেন কি পরিমাণে রাস্তায় ট্রাফিক আছে। চলুন এগিয়ে যাই, আর কি করবো, এইখানে গিয়ে আর ব্লগ করবো না গাড়ি চালাবো। আমি নিজেকে সামনের কাছে দেখতে পাচ্ছি, তাই জন্য একটু ভিডিও করলাম। আবার দেখবো, দাঁড়ান। এই দেখুন আমাকে দেখাচ্ছে, দেখেছেন? এটা হচ্ছে আমি, ওই কাঁচে দেখতে পাচ্ছেন, সামনের অটোর কাঁচে। প্রচন্ড জ্যাম, প্রচন্ড। তারিখটা চেন্নাইয়ের নার্সিং কলেজ। মাদ্রাস মেডিকেল কর। রাস্তাঘাট ভালো, কিন্তু ট্রাফিক এত না, মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে। মেরিনা ব্রিজের খুব কাছাকাছি এসে গেছি। মেরিনা ব্রিজে ঢোকার আগেই এরকম একটা ইয়ে পড়ে, এই দেখুন, এইটা হচ্ছে খাঁড়িটা দেখা যাচ্ছে, সমুদ্রের খাঁড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা সমুদ্রের খাঁড়ি ঢুকে গেছে ভেতরে, এইদিকে ঢুকেছে। ঠিক আছে, চলুন যেতে থাকি, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন সোজা যেতে হবে অনেকটা। এই হচ্ছে মেরিনা ব্রিজ, দেখুন। চলুন যেতে থাকি, ভেতরে ঢুকবো, দাঁড়ান। তো আমি এখন মেরিনা বিচে এসে গেছি। তো দেখাই আপনাদেরকে, বিচটা দেখাই, পেছনে আমার বিচটা। যাচ্ছি, বাকিটা গিয়ে আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি, কোনো চিন্তা নেই। চলুন যেতে থাকি। আর এটাই হলো মেরিনা বিচ, চেন্নাই। দেখে নিন, খুব সুন্দর। ওই দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, এই দেখুন, দেখেছেন? দেখতে পাচ্ছেন তো? যাই হোক, জানি সবাই দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে মেরিনা বিচ, আর এই হচ্ছে সমুদ্র। দারুণ লাগছে সমুদ্রটা, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে একটা, এটা কি বলে, পাথর পাথর মধ্যে সমুদ্রটা আছে, ভালো লাগছে দেখতে। ওখানে ধাক্কা খাচ্ছে জলটা খুব জোরে, একটু অন্যরকম ফিলিংস আসছে। ঠিক আছে, চলুন চলুন, রাখলাম। নেক্সট ডেস্টিনেশন, চলুন। মেরিনা বিচ দেখা হয়ে গেল, এবার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। টুকটাক খেয়েও নিয়েছি, অসুবিধা নেই। দেখা যাক কতটা যেতে পারি আজকে।
এই ডেস্টিনেশনটা দেখলে আজকে আর সেরকম ডেস্টিনেশন নেই, এর পরের ডেস্টিনেশন বলতে আমার একটা ভালো দেখে হোটেল খুঁজতে হবে এবং সেখানে রাত্রি যাপন। চলুন এগোতে থাকি। এই ডান দিকে একটা চার্চ, ব্যাপটিস্ট চার্চ, দারুণ চার্চটা, হেভি। এখানে দাঁড়াতে দিল না, নাহলে আমি দাঁড়াতাম, এখানে দাঁড়ানো বারণ। অসাধারণ। চলুন পার করছি, তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ওই নদীটার নাম হচ্ছে আদেয়ার। তো আদেয়ার ব্রিজ, এটার নাম হচ্ছে আদেয়ার ব্রিজ, লেখাও ছিল। আর তলা দিয়ে যে নদীটা বয়ে গেল ওটা আদেয়ার নদী। চলুন এগিয়ে যেতে পারি, থাকি আর কি। আর আমরা সত্যি বলছি কি একদম চেন্নাইয়ের একদম পজ এরিয়া দিয়ে যাচ্ছি। এই অঞ্চলটা যাবতীয় বড় বড় অফিস, তারপরে বড় বড় হোটেলস, মানে সব 5 স্টার আর কি, সেগুলো সব এই অঞ্চলেই আছে। চলুন এগিয়ে যাই। প্রচন্ড রাস্তায় জ্যাম। সঙ্গে অনেক আগে থেকে একটা কথা শেয়ার করে রাখি, সেটা হলো আমি এখানে এই যাওয়া নিয়ে আমার ঝামেলা হচ্ছিল, কেননা আমার গাড়িতে লাগেজ ভর্তি করা রয়েছে। কিন্তু ঘটনা হলো আমি তো সঙ্গে কেউ আসেনি, তো আমার লাগেজ দেখার মতো লোকও নেই। আর এখানে কেউ রাজি হচ্ছে না লাগেজ দেখতে। সবাইকে জিজ্ঞেস করছি, বলছে পুলিশ নারাজ হয়ে যায়গা। এখানে পুলিশ যদি কেউ কারোর লাগেজ কেউ নেয়, ওই আর কি টেরোরিস্ট কেস, তো তাকে অনেক বকাঝকা করে। ওই জন্য কেউ আর লাগেজ নিতে চাইছিল না। কিন্তু অনেক কষ্টে একজনকে পয়সা দিয়ে আমি লাগেজ রেখেছিলাম। এবারে নেক্সট ডেস্টিনেশনেও যদি এই এক গল্প হয়, তাহলে কিন্তু আমি আর ওইখানে ঢুকতেই পারবো না। এই এত এরম ঝামেলা করে ডেস্টিনেশন, আমি ওই দূর থেকে যতটা পারবো না ঢুকে দেখিয়ে আমি চলে আসবো। যদি ভেতরে ঢুকতে পারি তাহলে তো নিশ্চয়ই। আর এবারে আমি যেখানে যাচ্ছি, দিস ইজ পিলগ্রিম প্লেস, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম পিলগ্রিম প্লেসে এখন ভিডিও কিংবা ক্যামেরা অ্যালাউ করে না। তো যদি ক্যামেরা অ্যালাউ না করে তাহলে ভেতরে ঢোকাটা বেকার। সে আমি নয় চোখে দেখলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, এর থেকে মনের কষ্ট আর কিছু নেই। চলুন, যে যা হবে সেটা সামনে গিয়ে দেখতে পাবেন। আমি আগে থেকে বলে রাখলাম। এটা পড়লো, এটাও আদেয়ার নদী, আদেয়ার। তো ভালোই লাগবে মনে হচ্ছে। আমি তো দেখিনি, এর আগে আসিনি, সত্যি কথা বলবো কি। এই দেখুন, এইদিকে ডান দিকে নদীটা দেখা যাচ্ছে, বাঁদিকে দেখা যাবে না, ডান দিকে দেখা যাচ্ছে। বাঁদিকটা পুরো ঢাকা দেওয়া। এই যে ডান দিকটা দেখেছেন, এটা আদেয়ার নদী। চলুন এগিয়ে যাই, ব্রিজটা বড়ই আছে। টোল বুথ পড়লো, মানে টোল প্লাজা। চলুন এগিয়ে যাই। এখানে সবাই জোরে গাড়ি চালাচ্ছে, আমি আস্তে চালাচ্ছি। ডিজনি ওয়ার্ল্ডের অনুকরণে এইটা এখানে বানানো হয়েছে, বেশ ভালো। সঙ্গে মিউজিয়ামও আছে। না, মিউজিয়ামটা সামনে। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হয়েছে ডিজনি ওয়ার্ল্ডের মতো করে, ডিজি ওয়ার্ল্ড নাম দিয়েছে। চলুন এগিয়ে যাই। আর সামনে আছে ইয়েটা, ওই মিউজিয়াম একটা, এখানকার খুব বড় মিউজিয়াম। এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই বাঁদিকেই পড়বে। না, এই যে এইটা হেথাম, না এটাও নয়,
এইটা দক্ষিণা চিত্রা দ্য লিভিং মিউজিয়াম। এটা লিভিং মিউজিয়াম, কিছু একটা ব্যাপার আছে লিভিং মিউজিয়াম, আমিও ঠিক মানে তো জানি না, মানে জ্যান্ত জিনিসের মিউজিয়াম মেবি। যাই হোক, আমি আর গেলাম না। ওই দূরে একটা লেক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? ওই লেকটা, এই যে নাম হচ্ছে মুত্তুকাদু লেক। মুত্তুকাদু লেক দেখতে পাচ্ছেন? চলুন লেকটা দেখাই আপনাদেরকে। বিরাট লেক, খুব বড় লেক। চলুন লেক দেখবেন, চলুন। অসাধারণ, ওয়াও! আরে লেকটা দেখুন শুধু, সমুদ্রের জল ঢুকে লেকটা তৈরি হয়েছে। তো আমি দেখাচ্ছি, এখানে সবাই বোটিং ফোটিং করছে, দারুণ জায়গা। ও চমকানো জায়গা, পুরো দারুণ। এই দেখুন, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ভালো করে দেখুন। এখানে সব বোটিং করছে, বিরাট লেক। অ্যামিউজমেন্ট ভালো আছে, এদিকেও আছে, খুব সুন্দর, দারুণ। চলুন, ওখানে লঞ্চে করে পাড়াও হচ্ছে সব, না মাছ ধরছে, জেলেরা মাছ ধরছে। ওইখানে সমুদ্রের ঢেউগুলো দেখেছেন? অসাধারণ। চলুন এগিয়ে যাই। আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এখানে যদি থাকা যেত, জায়গা নেই এখানে থাকা মনে হয়। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন না, আমি কিন্তু বুঝতে পারছি, কারণ আমি আপনাদেরকে দেখাতে পারছি না। দুপাশটা সমুদ্র, মাঝখানটা শুধু এই স্থলভাগ, সেইখান দিয়ে রাস্তা করা। আমার ডান দিকেও সমুদ্র, বাদিকেও সমুদ্র। আমি দেখাচ্ছি, একটু বাদে মনে হচ্ছে দেখা যাবে জায়গাটা, তো যদি দেখা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, শুধু দেখতে থাকুন, আমি দেখিয়ে দেবো, যদি দেখা যায় দেখিয়ে দেবো। এই দেখুন, আমি বলেছিলাম না দেখাবো, ওই দেখুন দূরে সমুদ্র, পুরো পুরো মানে আদি দিগন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, জলরাশি সব, এই পুরোটাই সমুদ্র। ডান দিকেও তাই, আমার ডান দিকটাও তাই আছে, কিন্তু গাছপালাগুলো অনেক বড় বড় বলে আমি দেখাতে পারছি না আপনাদেরকে। এই দেখুন বাদিকটা দেখুন শুধু, এই দেখুন পুরো একদম পুরো সমুদ্র। জানি না গোপ্রো দেখাতে পারছে কিনা, পুরো সমুদ্র। এই দেখুন পুরো একদম, ও দারুণ লাগছে। চলুন দেখি, সমুদ্রের সঙ্গে যদি মোলাকাত হয়, নিশ্চয়ই মোলাকাত তো হয়েই গেল। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অসাধারণ। চলুন এইবার দেখুন, ও দেখেছেন, এইটা হচ্ছে ইস্ট কোস্ট রোড। এটা এই রোডটা আমি নিয়েছি, অন্য রোড দিয়ে গেলে আমার অনেকটা রাস্তা কম হতো, কিন্তু আমি এই রোডটা নিয়েছি। এটা সমুদ্রের ধার দিয়ে রোড বলে আমি এই রোডটা নিয়েছি। হেভি লাগছে না বলুন? যদিও আকাশে একটু মেঘ করলো হঠাৎ, কিন্তু দেখুন সমুদ্রটা দেখুন শুধু, ও অসাধারণ। চলুন, আমার খুব ভালো লাগছে, দারুণ। একটু চা খেতে দাঁড়ালাম, ডাব দেখালাম, কারণ ডাব খাওয়ার এখন আর সময় নেই, 3:30 বাজে প্রায়। একটু চা খেলাম, জ্যাঙ্গোর শরীরটা ভালো যাচ্ছে না। ঠিক আছে চলো, জুনিয়র জ্যাঙ্গো তাও লড়ে যাচ্ছে আমার সঙ্গে। চলুন একটু চা খেয়ে নি, খাওয়া হয়ে গেল, এই চলে যাচ্ছি।
ওই যে দাদা হাত মাইটা দিল, দুজনের ভাষা কিচ্ছু বুঝতে পারছি না। আর এই ভদ্রলোক না ইংরাজি বুঝতে পারে না হিন্দি বুঝতে পারে। কিভাবে যে আমি চা বিস্কুট চেয়ে খেলাম সে একমাত্র আমি জানি। জল চাইছি, ফ্রুটি দিচ্ছে। হ্যাঁ, তারপরে বললাম কি একটা বললাম, তারপর দেখি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আমি খাই না। যাই হোক, অনেক কষ্টে বোঝালাম, আঙুল দিয়ে দেখালাম, তখন জল দিল। যাই হোক, আমার পিঠে যদিও জল ছিল, আমি পিঠের জলটা শেষ করি না, ওটা তো SOS। তো সেই জন্য আমি ওনার কাছে ওখান থেকেই জল খেলাম। তো চলুন এগিয়ে যাই, নেক্সট আমার ডেস্টিনেশন একটা আছে, তারপরে হোটেল। দেখুন আমি কি দেখতে এসেছি, সেই জায়গাটায় যাচ্ছি। তার তোরণদ্বারটা দেখুন। চলুন ভেতরে যাচ্ছি। ভেতরে এখনো 1.5 কিলোমিটার। আমি হ্যালো, আমি মহাবলীপুরমে রয়ে গেলাম। কেন এখানে দেখলাম একটা জিনিস, এখানে গাড়ি নিয়ে মন্দিরের কাছে যাচ্ছিলাম, ওখানে ঠিক সিকিউর লাগলো না। এত আমার জিনিসপত্র রয়েছে, তো জিনিস রয়েছে, তো আমার ঠিক সিকিউর লাগলো না। তো ব্যাপারটা আমি খুব একটা ভালো লাগলো না। তো ওই জন্য আমি কি করলাম, এখানে একটা ঘর নিয়ে নিলাম। আজকে আমি এখানেই থাকবো, মন্দিরটা ভালো করে দেখবো। মহাবলীপুরমের মন্দির কিন্তু খুব ভালো। সোর টেম্পল, ওটার নাম হচ্ছে সোর টেম্পল। সোর মানে সমুদ্রের গর্জন। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। ব্লগটা আবার থাকবে, যদি আমি আজকে এখন মন্দিরে যাই। আমার ইচ্ছা আছে কাল সকালে যাব, তো জানি না কি হবে। যদি যাই হয় এই এপিসোড না দিলাম, সামনের এপিসোডে আপনারা এই মন্দিরের ব্যাপারে সবকিছু ভিডিও পেয়ে যাবেন। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। নমস্কার।